হ্যাপি উইমেন্স ডে। আজ কেন? ও মা, নয় কেন? প্রথমত রোজই সুখের দিন, মেয়েদের দিন, মানুষের দিন, সবার দিন। তাছাড়া গান থামলেও কিরকম একটা সুরের রেশ থেকে যায় না? এই তো আমরা তো দুদিন মাত্র আগে উইমেন্স ডেটা সেলিব্রেট করলুম, পেরিয়ে এলুম, তারই রেশ। আর উর্মিমালার কথায় একটু মেয়েদের কথা আলাদা করে বলবো না, তা কখনো হয়? হ্যাঁ, আমি উর্মিমালা বসু। উর্মিমালার কথায় আসলে ওই কিছু কিছু কথা না ভীষণ সহজ করে বলা যায়। আমরা সবসময় চেষ্টা করি একটু ভারী ভারী গম্ভীর গম্ভীর কথা বলতে। কোথায় মনে হয় যে তাতে কথার ওজন বাড়ে। কথার ওজন বাড়লেও বাড়তে পারে, কিন্তু কথাটা না সবার মধ্যে তেমন করে যায় না। আমরা খুব ছোটোবেলা থেকে শুনে এসেছি যে পিতা স্বর্গ পিতা ধর্মা। তারপরে আমরা শুনেছি জাননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গটা কেমন তা তো কেউ জানি না। আমার ব্যক্তিগত বিশ্বাসে মনে হয় স্বর্গটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে যদি সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে, পরস্পরের মধ্যে বোঝাবুঝি থাকে, মায়া মমতা, ঝগড়াঝাঁটিও থাকে, কিন্তু সেটা চিরকালের নয়। এরকম যদি একটা অ্যাটমসফিয়ার আমরা দিতে পারি, তার সঙ্গে একটু ছাদ মানে আশ্রয়, তার সঙ্গে একটু খিদের খাবার অথবা ভালোবাসা এবং কিছু পরিধেয়, স্বর্গ এরকম করেই বানানো যায়। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু স্বর্গটা কেন আমরা বানাতে পারি না? মূলত না এই বোঝাবুঝির অভাবের জন্যই। হতেই পারে একদিন রান্নায় আমি একটু নুন বেশি দিয়ে ফেলেছি বা কম, তার জন্য রসাতল করার তো কোনো কারণ নেই। কম হলে আর কি হয়েছে, কেন তোমার রান্নায় নুন আজকে বেশি হয়েছে, তোমার মনটা কোথায় ছিল, ইত্যাদি না করে একটু নুন মিশিয়ে খেয়ে নিলেই তো হয়, তাই না? কিংবা আরও অনেক জায়গা আছে, খুব ছোট ছোট জায়গা, যেখানে আমরা না প্রতিহত হতে হতে, অবনমিত এবং অপমানিত হতে হতে ভুলেই যাই অনেক সময় যে আমরা যারা আমাদের সমালোচনা করছেন ঠিক তাদের মতো মানুষ। এই যে একটা বলা হয়, ও তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি তুমি কি করে পারবে? বিশেষ করে যারা গৃহবধূ বা হোম মেকার, তারা ভীষণ একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে সবসময় বলেন, আমি কিছু করি না, জানেন তো আমি হোম মেকার। তাঁরা যে 24/7 এবং 365 ডেজ যে কাজটা করেন, সেটা যে কত বড় সেটা তো তাদের বোঝানো হয় না। সবসময় বোঝায়, তুমি কী করে বুঝবে, তুমি জানো কত দানে কত চাল, কত কষ্ট করে পয়সাটা আনতে হয়। তাকে এটা তো বোঝানো হয়, এবং সেই জন্য তার মনে মনে না একটা ধারণাই হয়ে যায় যে তিনি সত্যি একেবারে অকাজে, তিনি কিচ্ছু পারেন না। এই সময়টা না শেষ হয়ে গেছে। রামমোহন রায়, বিদ্যাসাগর মশাই, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বেগম রোকেয়া, আরও অনেক নাম এক্ষুনি আমি মনে করতে পারি। তাঁরা কিন্তু আমাদের পথটা তৈরি করে দিয়েছেন, এবং সেই পথ থেকে এখন একটা কাজ আমাদের করে ফেলতেই হবে, নিজেদের সম্মান করা। হ্যাঁ, নিজেদের, আমাকে ইউনিক ভাবা, আমি খুব ভালো, এ কথাটা রোজ ভাবা। এবং যিনি আমাকে বলছেন ওটা তুমি কী করে করবো, ওসব তোমার পারবে না, তাকে বুঝিয়ে দেওয়া, অথবা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য নয়, নিজের জন্যই প্রমাণ করে দেওয়া যে হ্যাঁ, আমি ও কাজটা পারি, তোমার মতো সোজা করেই পারি। তুমি হয়তো এতদিনের অভ্যেসে বাঁ হাতে করো, আমি ডান হাতে করি একটু সময় নিয়ে, কিন্তু আমি পারি, আমার পক্ষে ইম্পসিবল কিছু নয়। সুতরাং তুমি আর আমাকে অপমান করবে না। এখন থেকে আমার মনে হয়, এবছরে আমার খুব বেশি করে কথাটা মনে হয়েছে, আমরা মেয়েরা আমাদের নিজেদের ভেতরে না মাটি ঢেলে ঢেলে জমিটাকে উর্বর করব, এবং করে বিশ্বাস করব যে আমি মানুষ, আমাকে সম্মান করতে হবে, আর আমাকে ধ্যাত্তাই তুমি কিছু না ওরম করে বলা চলবে না। মানে প্রতিদিনের জীবনে স্বর্গটর্গ গড়িয়সী ওসব ভাববার দরকার নেই। মানুষ, পরিষ্কার মানুষ বলে আমাকে ভাবতে হবে। সেই ভাবার দিন এসে গেছে। এবং এটা যদি কল বলেন, যদি মনে করেন যে আমি একটা আহ্বান জানাচ্ছি, তাহলে হ্যাঁ, আমি আহ্বানই জানাচ্ছি। মেয়েদের মানুষ বলে মেয়েরাই ভাবতে শুরু করুক, এবং সেখান থেকেই তারা তার আত্মসম্মান, জোর
সব ফিরে পাবে। ঝগড়া করার দরকার নেই, মারামারি করার দরকার নেই। তোমার অস্তিত্বের মতো আমার অস্তিত্ব আছে এবং সেটা তোমার অস্তিত্বের মতোই সম্মানজনক, সেটা তোমাকেও মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির যে কোনো পরিজনের সামনে অথবা সাহায্যকারীদের সামনে আমার সঙ্গে খারাপ করে কথা বলা চলবে না। তুমি কিছু বোঝো না, এই কথাটা ডিকশনারি থেকে এবার বাদ দিতে হবে। হতেই পারে আমি অনেক কিছু বুঝি না, তুমিও বোঝো না, তো এসো না আমরা দুজনে দুজনকে বুঝিয়ে দিই, জীবনটাকে ঠিক ঠিক সম্মানজনক করে তুলি। তুমি রোজ আমাকে মারলে আমার একদিনও কি তোমাকে একটুখানি ধাক্কা দিতে ইচ্ছে করবে না? আর সেই ধাক্কাটা দিয়ে দিলে তো তোমারই অসম্মান হবে, তাই না? লোকে দেখতে পাবে দাঁত নখ এইসব বের করলে তোমাকে কত অসুন্দর দেখায়। কেমন লাগছে উর্মিমালার কথা? ওই যদি ভালো লাগে তাহলে এই যে সাবস্ক্রাইব করুন এখানে, আর লোককে জানান, শেয়ার করুন। ওই নিচে তো জায়গা আছে, পুরনো এপিসোডগুলো কি দেখতে ইচ্ছে করে? সেগুলোও কিন্তু সব একদম 1 2 3 4 করে সাজানো আছে। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।